বাংলার ওপরে ব্যাপক বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখায়। ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, বিক্ষিপ্তভাবে ভারীও হবে। তবে এরই মধ্যে কোনো কোনো অংশে প্রচণ্ড বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ হয়ে যেতে পারে। আপনার এলাকায় কি বর্তমানে আকাশ মেঘলা এবং বৃষ্টিপাতও হয়েছে? কমেন্ট করে জানাবেন। কতবার বৃষ্টিপাত পেয়েছেন নাকি একবারও পাননি সেটা উল্লেখ করবেন। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত, তবে সেটা একটু কমের দিকে থাকবে, কারণ এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। শনিবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গেও কমতে শুরু করবে, 2-3 দিন কমবে, তারপর আবার নিম্নচাপ আসতে পারে। এদিকে মধ্য ভারতেও বৃষ্টিপাতের পরিবেশ দেখতেই পাচ্ছেন। আকাশ অনেকাংশেই মেঘলা আকাশ এবং ভ্যাপসা গরমটা এবারে কিছুটা কমে যাবে 2 দিন, এবং এখানে একটু ঠান্ডা আবহাওয়া পরিবেশ বজায় থাকবে বেশ কিছু অংশে। সেই রকম অনুভূত হতে শুরু করেছে কি না কমেন্ট করে জানাবেন। আপনার জেলা এবং জায়গা উল্লেখ করবেন। অনেক জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে, চাষি ভাইদের মনে আশা ফুটছে যে আরও কিছু বৃষ্টিপাত হয়তো হবে, পেয়ে যেতে পারেন, বেশ কিছু অংশে হতে পারে। কিছু কিছু বৃষ্টিপাত পেয়েছেন, আরও কিছুটা হতেও পারে। এখন কোন এলাকাগুলিতে সতর্কতা দিয়েছে সেটা আমরা জানাবো। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, অনেকের কাজে লাগবে। এর পাশাপাশি প্রত্যেকে লাইক করে দেবেন। আপনাদের লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের অনুপ্রাণিত করে এবং এইটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্যও করে। তাই প্রত্যেকে লাইক করে দেখবেন। আর নতুন রয়েছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেরত আসছে এখানে, প্রথমে দেখে নিই আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 16-তে জানাচ্ছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি আছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে সিস্টেমটা একটু বলে দিই। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর, রোহটাক, শাহজাহানপুর, সুলতানপুর, গয়া এবং আমাদের বাঁকুড়ার ওপর দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ কিছুটা নিচের দিকে নেমেছে। মণিপুরের দিক থেকে ছিল, সেটা মিজোরামের দিকে নেমেছে। এর পাশাপাশি উত্তর পূর্ব বিহারের কাছে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা ইতিমধ্যে আরেকটু সরে গিয়ে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের কাছে অবস্থান করেছে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগে বাংলাদেশের নিচে এখানেও কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে, আসামের মধ্যভাগেও ঘূর্ণাবর্ত কাজ করছে। তো এই যে ব্যাপারগুলি রয়েছে, এর ফলে কিন্তু প্রচুর জলীয় বাষ্প বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে প্রবেশ করছে। এরই ফলে কিন্তু আমাদের এই পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে এখানে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখানে কিন্তু বলছে আবহাওয়া দপ্তর আগামী 8 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, এমনটা কিন্তু রয়েছে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিও থাকবে। চলুন আমাদের দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে যে সমস্ত অ্যালার্টগুলি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে রয়েছে, ভারী বৃষ্টিপাত রয়েছে, আমরা ছবির মাধ্যমে দেখিয়ে দেব। দক্ষিণবঙ্গেও দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে, অতি ভারী বৃষ্টিপাতও 2-1 জায়গায় রয়েছে, 2-3টি জেলাতে। সেগুলো বলে দিচ্ছি, দেখুন এই ছবিটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো ইতিমধ্যে যে ব্যাপার রয়েছে, উত্তরবঙ্গে যেমন উপরের দিকের 5-6টি 8টি জেলাতেই ভারী বৃষ্টিপাত, পরের দিকে 5টি জেলাতে, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে একটু হালকা মাঝারি হবে। কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ পরিবর্তন হয়েছে, অনেক জেলাতে অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। এখন যে বৃষ্টিটা হচ্ছে মোটামুটি উত্তর ভাগ থেকে নিচের দিকে, কিন্তু পরের দিকে নিচের দিকে বেড়ে যাবে। ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত 2 বর্ধমান, বীরভূম, নদিয়ার কিছু অংশ, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া, তার সঙ্গে বাঁকুড়া। এইটাই কিন্তু পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতে আবার অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে। পশ্চিম মেদিনীপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামের দিকেও দেখা যাবে। এর পাশাপাশি আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এবং 2-24 পরগনাতেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এখানেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, সতর্কতা কিন্তু রয়েছে। এবারে দেখুন এটা হয়ে গেল আমাদের যেটা বৃহস্পতিবারের পর শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টিগুলো থাকবে কিছু কিছু অংশে ভারী হালকা মাঝারি। দক্ষিণবঙ্গে তখনও কিন্তু দেখা যাচ্ছে পরের দিকে আমরা
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত পাবো। আরও পরের দিকে একটু উত্তর ভাগে উঠে যাবে মালদা এবং মুর্শিদাবাদ সহ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হলেও বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে কিন্তু রয়েছে। এরপরে দেখুন আস্তে আস্তে যেটা হচ্ছে যে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে, সতর্কতা থাকছে না এমনটা কিন্তু রয়েছে। সুতরাং 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কিছুটা হালকা পাতলার মধ্যে রয়েছে, বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকে। এদিকে বৃষ্টিপাত কিন্তু অনেকাংশেই চালু হয়ে গেছিলো, যখন আমাদের আপডেট দেখাচ্ছিলাম তখন কিন্তু অনেকাংশেই বৃষ্টিপাত দাপট দেখিয়েছে। আরও বৃষ্টিপাত দাপট দেখাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড থেকে শুরু করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাতের দাপট। যারা যারা বৃষ্টিপাত ভালো পেয়েছেন, হালকা পেয়েছেন, যেমন পেয়েছেন কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন দিয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হয়েছে, আমাদের বীরভূমে বৃষ্টিপাত হয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হয়েছে, দুমকা, নলহাটির দিকে, দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমানে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সব জায়গাতে নয় কিন্তু কিছু কিছু অংশে দেখা যাচ্ছে। দশঘড়, আরামবাগ, জগৎবল্লভপুর মানে হুগলিতে বৃষ্টিপাত রয়েছে, বিষ্ণুপুর, কতুলপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বাঁকুড়ার দিকে মেঘ অনেকাংশে রয়েছে, কলকাতা, হাওড়া, 24 পরগনা, নদিয়া, বাংলাদেশের যশোর, সাতক্ষীরা এদিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু অংশে হয়তো সম্ভাবনা থাকছে এবং আরও হবে। ত্রিপুরার বিভিন্ন অংশে, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তো মেঘলা আকাশ তো অনেক জায়গাতে রয়েছে। তো বৃষ্টিপাতের যে পরিবেশ আমরা বলেছিলাম যে ধীরে ধীরে কিন্তু বুধবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু বুধবার থেকে শুরু হয়ে গেছে এবং অনেকে বৃষ্টিপাতও পেতে শুরু করে দিয়েছেন এবং পেয়েও গেছেন, আবার আরও কিছুটা পাবেন এমন সম্ভাবনাও রয়েছে, কারণ এখনও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা। চলুন দেখে নিই এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় কী হতে চলেছে। তো দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে, ঝাড়খণ্ডেও রয়েছে, পরের দিকে আরও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে হবে, রাতের দিকে একটু উত্তরবঙ্গের দিকে থাকলেও রাতের দিক থেকেও সকালের বেলার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে লক্ষ্য করা যাচ্ছে। মানে মেঘ যতক্ষণ থাকবে বৃষ্টিপাত চলবে। চট্টগ্রামের দিকে ভালো রকমের বৃষ্টিপাত রয়েছে, প্রবল ভারী বর্ষণ হতে পারে বেশ কিছু অংশে, দক্ষিণ ত্রিপুরাও বৃষ্টিপাত কিছুটা পাবে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে হচ্ছে এখানে। পাশাপাশি বৃষ্টিপাত টানবে পূর্ব বর্ধমান, এমন হতে পারে কাটোয়া, কালনার দিকেও কিছু বৃষ্টিপাত রয়েছে, গুসকরার দিকেও, মঙ্গলকোট, ভাতারের দিকেও বৃষ্টিপাত রয়েছে। এবারে যেটা রয়েছে মেমারি এবং জামালপুর এইগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে, হুগলির দিকেও বৃষ্টিপাত রয়েছে, কাঁচরাপাড়া, চন্দননগর সাইডটা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাট, খানাকুল, ঘাটাল এদিকেও বৃষ্টিপাত থাকছে, আমতা, বজবজ, বাগনান রয়েছে, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, শ্যামপুর বৃষ্টিপাত হতে পারে, বিষ্ণুপুর, বারুইপুরের দিকে সকালবেলার মধ্যে বৃষ্টিপাত হয়ে যেতে পারে, তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার, দীঘা, মন্দারমণির দিকে মেঘলা আকাশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত যাবে। এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত যাবে, যেটা দেখা যাচ্ছে। পরের দিকে কিন্তু পুরুলিয়ার দিকেও যাবে, পুরুলিয়া, বর্ধমান এই সাইডটা বৃষ্টিপাত পাবে। আর এইগুলোতে তো বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের স্লাইড একটু কমবে, হালকা করে বৃষ্টিপাত, কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে কিন্তু দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা রাতের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের দিকে জেলা, এই জায়গাটায় বালাসর, জলেশ্বর, কামাখ্যানগর, রাউরকেল্লা দিকে বৃষ্টিপাত হবে, এর সঙ্গে এই অঞ্চলটা বৃষ্টিপাত পাবে। তো এমন সম্ভাবনা কিন্তু রয়েছে, তার জন্যই মূলত উপকূলবর্তী জেলার পাশাপাশি পশ্চিমের দিকের জেলা এবং মধ্যভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলেছে আপাতত। এখানেও কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে যে হতে পারে। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বৃষ্টিপাত পাবে। বৃহস্পতিবার বৃষ্টিটা কিন্তু রয়েছে, তো তার আগেই কিন্তু মূলত বুধবার থেকে যে বৃহস্পতিবার মধ্যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হয়ে যেতে পারে। তারপর বৃষ্টিগুলো একটু করে কমার দিকে থাকবে, কিন্তু বৃষ্টিপাত টানবে শনিবার পর্যন্ত। এবারে দেখুন শুক্রবার মূলত রোদ মেঘের খেলাও চলতে পারে অথবা আংশিক মেঘলা হয়ে থাকবে, তারই মধ্যে মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত আসবে। যেহেতু বৃষ্টিপাতের ব্যাপারটা আমাদের ঝাড়খণ্ডের দিকে বেশি হতে পারে এই সময়কালটাতে, এবং তার সঙ্গে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি বৃষ্টিপাত পাবে এবং এখানে একটু বৃষ্টিটা হালকা স্ক্যাটার হতে শুরু করবে, কিন্তু বৃষ্টিগুলো বেলার পর থেকে দুপুরবেলা বা কাছাকাছি সময় থেকে কোথাও কোথাও আগে পরে করে যেটা হবে যে আমাদের সন্ধ্যেবেলার ঠিক
আগে পর্যন্ত বা সন্ধ্যাবেলা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো মাঝারি ধরনের হতে থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, মেঘলা মেঘলা আকাশ থাকবে, ভ্যাপসা গরমটা কিছুটা কমই থাকবে, পরিবেশ একটুখানি ঠান্ডার দিকে হালকা থাকবে। দু এক জায়গা ছাড়া আর কি, কোথাও কোথাও কিছু কিছু 10-20% ছাড়া বাকি অংশে মোটামুটি দেখবেন যে আবহাওয়া ভালো রয়েছে, মানে অন্তত মনোরম পরিবেশ থাকতে পারে, এই রকম করে রয়েছে। এবার বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছু বৃষ্টিপাত পরের দিকে আসার কথা কিছু কিছু অংশে, সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত পাবেন না। ভারী বৃষ্টিপাত আমরা বলছি যেখানে বা আবহাওয়া দপ্তর বলছে, কিন্তু সেখানে সব জায়গার জন্য নয়, ভারী বৃষ্টিপাতগুলো রয়েছে দু এক জায়গা করে এরকম করে রয়েছে, বা কিছু কিছু এলাকা ধরে। শনিবারে যেটা রয়েছে দেখুন, রাত থেকে সকালে বৃষ্টিগুলো কমে যাচ্ছে। এখানে কিন্তু শনিবারে বৃষ্টিটা 1 থেকে 2 পশলা হতে পারে, যদিও ভারী বৃষ্টিপাত যেটা বলেছে যে আমাদের বীরভূম বা মুর্শিদাবাদের দিকে, কিন্তু আমরা যেটা মনে হচ্ছে সেগুলো নাও হতে পারে। এক্ষেত্রে শনিবারে বৃষ্টিটা মূলত একটু হালকা থেকে মাঝারির মধ্যেই হতে পারে, তাও সব জায়গাতে হবে না। তাই 40 থেকে 50% জায়গাতে সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতে। কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এই সময়কালে এখানে সরে যাওয়ার জন্য বৃষ্টিটা এই শনিবার রাত থেকে এই উত্তরভাগের জেলাগুলিতে আবার কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা মোটামুটি শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ধরছি ঠিকঠাক, তারপর শনিবার থেকে একটু কমের দিকে থাকবে। শনিবার রাত থেকে উত্তরবঙ্গ বৃষ্টিগুলো আবার পাহাড়ি অঞ্চলে বাড়তে থাকবে, কারণ সিস্টেমগুলি কমে যাচ্ছে, কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য আবার বজ্র সেলে দু একদিন বৃষ্টিপাত থাকবে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে, দেখা যাচ্ছে উত্তরভাগে থাকছে, এই যে বাংলাদেশের উত্তরভাগেও থাকছে, দক্ষিণ ভাগটা ফাঁকা থাকছে। 10 তারিখ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হতে পারে, এখান থেকে সম্ভাবনা থাকছে যে ঘূর্ণাবর্ত থাকতে পারে। সেই ঘূর্ণাবর্ত থেকে যেটা হতে পারে যে এখানে কিন্তু দেখুন, এখানে ঘূর্ণাবর্ত থাকবে এবং এখানে লো প্রেশার এরিয়াও তৈরি হতে পারে বা নিম্নচাপ তৈরি হতে পারে। এই মুহূর্তে যেটা রয়েছে সেটা বাংলাদেশের কাছাকাছি জায়গাতে বৃষ্টিপাতের একটু ইঙ্গিত এখানে পাওয়া যাবে। এই জায়গাটাতে দেখুন, এখানে এই যে ঘূর্ণিটার মতো দেখতে পাচ্ছেন, এখানে এখন একটুখানি আগের থেকে পরিবর্তন দেখাচ্ছে যদিও, কিন্তু এখানে একটা লো প্রেশারের মতো থাকবে। তার জন্য এই উপকূলবর্তী জেলা ধরে বৃষ্টিপাতগুলো এখানে এই সময়কালে হবে। দেখুন সেটা দেখাচ্ছি, যেটা হয়তো 11 তারিখের আশপাশ থেকে বা 12 তারিখ থেকে এখানে বৃষ্টিপাত দেবে। যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে 11 তারিখ থেকে সম্ভাবনা থাকবে। 11 তারিখ থেকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো এইভাবে ধীরে ধীরে আসবে। সুতরাং 2-3 দিন একটু বন্ধ থাকার পরে, মানে ওই 8 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু কমে যাওয়ার পর থেকে 12 তারিখ থেকে আবার ধীরে ধীরে 11 বা 12 তারিখ থেকে আবার বৃষ্টিপাতগুলো এখানে একটু করে আসতে শুরু করবে। প্রথমে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত একটু বেশি দেবে, কিন্তু ঘুরে ঘুরে এটা আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিটা চলে আসবে। যা 14 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে, এই যে 14 তারিখ। এবার 15 তারিখে কী হবে? 15 তারিখে অনেকে 15 তারিখে কিন্তু বৃষ্টিপাতের একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তাই বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি 15 তারিখে হাওয়া থাকবে ভালো মনে হচ্ছে। পরের দিকে একবার দুবার বৃষ্টিপাত দিয়ে যেতে পারে 15ই আগস্ট, কিন্তু একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। মূলত কলকাতার দিকে পরের দিকে কমে গেল, কিন্তু মাঝখানের দিক থেকে উত্তরভাগে বৃষ্টিগুলো একটু হয়ে হয়ে চলে যেতে পারে এখনও পর্যন্ত। এটা একটু আধটু পরিবর্তন থাকতে পারে 15 তারিখ 16 তারিখের থেকে। যে নিম্নচাপটা 14, 15, 16 তারিখের দিক থেকে প্রভাব দেখাতে শুরু করবে মনে হচ্ছে। তারপরে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাত দিয়ে চলে যেতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, আস্তে আস্তে এইভাবে যাচ্ছে। দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে, তার মানে বৃষ্টিপাত পাওয়া যাবে। যাই হোক, এখন যে মেঘটা হয়েছে সেই মেঘটা কিন্তু অনেকটা জোরালো। এই যে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গেছে, এই মেঘগুলো কিন্তু কোথাও কোথাও আস্তে আস্তে আবার বাড়া কমা করছে, কোথাও বৃষ্টিপাত ঢেলেও দিচ্ছে, আবার কোথাও কোথাও এখানে বৃষ্টিপাত চালুও রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরামের দিকে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকুন, কেমন চলছে বা কেমন হয়েছে বা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করবেন। তো এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যেটা বলেছিলাম যে থাকবে। আবারও দেখুন যেটা ব্যাপার যে সব জায়গাতে কিন্তু একসঙ্গে হচ্ছে না, মেঘলা মেঘলা আকাশ বহু অংশে রয়েছে, কিন্তু বৃষ্টিপাতগুলো সব জায়গাতে হচ্ছে না, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, বা আগে হয়ে গেছে পরে হয়ে গেছে, আবার হব করছে। জানাবেন আপনাদের অভিজ্ঞতা কি পাচ্ছেন, মানে আপনাদের এলাকায় কি হচ্ছে সেটা জানাবেন, আর প্রত্যেকে শেয়ার করে দেবেন। বৃষ্টিপাত পেলে তো জানিয়ে দেবেন, লাইক করে দিন সকলে। ধন্যবাদ।